নিজে যুদ্ধ করেছেন এবং দেশের স্বাধীনতার মূল নায়কের মধ্যে অন্যতম ছিলেন। আবার উনি বাংলাদেশের যে বিশাল সংস্কারগুলোর নায়কও কিন্তু উনি বাংলাদেশের জাতীয় সত্তা, যে বাংলাদেশি জাতীয়তাবাদ, একটা দেশ যখন তার জাতীয় সত্তা নিয়ে একটা ক্রাইসিসে ছিল, বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে উনি আবার জাতীয় সত্তা দিয়েছে। আমার কাছে সবকিছু মিলিয়ে মনে হয় আমি একটা মানুষকে দেখতে পাই বিশ্বের মধ্যে, সেটা হচ্ছে জর্জ ওয়াশিংটন, যিনি কিন্তু আমেরিকার ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আমেরিকার স্বাধীনতার জন্য, আমেরিকার সংস্কারগুলো সব আজকে যে আমেরিকা যেখানে দাঁড়িয়ে আছে, মূল সংস্কারের পেছনে কিন্তু জর্জ ওয়াশিংটন এবং ওনার কোম্পানির যারা ছিল, এবং আমেরিকার যে ফান্ডামেন্টাল যে এই ইস্যুগুলোর পরিবর্তন, এটা উনি দিয়েছিলেন এবং উনি প্রেসিডেন্ট ছিলেন। তো আমি দেখি আসলে বিশ্বের কিন্তু এই কোম্পানি যে রহমান সাহেবের দেশে তো নাই, বিশ্বের মধ্যে খুব বেশি নাই নেতা কিন্তু আপনি খুঁজে পাবেন না। আমরা কি ওনাকে বাংলাদেশের নেতা বানিয়ে রেখেছি? আসলে সবকিছু মিলিয়ে যদি দেখি এই পর্যায়ে নেতা, তাও মাত্র ৩-৪ বছরের মধ্যে উনি যে কাজগুলো করেছেন, যে সংস্কার, এই দলের বিএনপির জন্মই হয়েছে সংস্কারের মাধ্যমে। যারা সংস্কারের কথা বলছে আমি তাদেরকে বলবে একটু বিএনপির জন্মটা কি কারণে হয়েছে এবং সেখান থেকে যে সংস্কার আজ পর্যন্ত হয়েছে। বাংলাদেশের যত সংস্কার হয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, 90% সংস্কার করেছে বিএনপি। তো সুতরাং আমি বলতে খারাপ লাগে যে আমাদেরকে অনেকে এখন সংস্কারের সবক দিতে চায়। 6 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে যে সংস্কারের কথা বলেছে, যে 2 বারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবেন, এটা 6 বছর আগে, 2 বছর আগে, 6 বছর আগে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য 6 বছর আগে বলেছে। এবং হাসিনা পরবর্তী যে বাংলাদেশ হবে সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথাগুলো বলেছি। এই সংস্কারগুলো দরকার হবে আগামীর বাংলাদেশ। তো তারা সেই কথাগুলো আজকে আমাদেরকে বলতেছে, আমাদের কথাগুলো আমাদেরকে আবার বলতেছে, আবার সংস্কারের সম্মান দিতেছে। এর থেকে দুঃখজনক আর কিছু, এটা হলো সংস্কারের ব্যাপার। আর একটা শুনতেছি আমি ইদানিং যে মুজিববাদ, জিয়াবাদ, আপনার জিয়াবাদ আপনারা কোনদিন বলেছেন কেউ? আমি তো কোনদিন জিয়াবাদ বলি না। মানে এই আবিষ্কার কে করলো? যে বিএনপি যে জিনিসটা আবিষ্কার করতে পারে না, যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করে গেল। আমরা জিয়াউর রহমানকে কোনদিন মহামানব বানাই নাই। আমরা 3 বার ক্ষমতায় ছিলাম। জিয়াউর রহমানের পোস্টার এয়ারপোর্টে দেখেছেন কোনদিন? কোন বিশিষ্টতাকে জিয়াউর রহমানের ছবি দেখেছেন? আমরা ক্ষমতাকালীন সময়ে আমরা কি জিয়াউর রহমানের মূর্তি বানিয়ে রাস্তায় দিয়েছি? জিয়াউর রহমানকে আমরা আমাদের দলীয় চর্চার মধ্যে জিয়াউর রহমানের জিনিসগুলো আমরা আলোচনা করি, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে বিএনপি 3 বার ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় পর্যায়ে জিয়াউর রহমান নিয়ে আমরা জিয়াউর রহমানকে মূলধন করে রাজনীতি করি নাই। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, তো যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তারা উদ্দেশ্য খুঁজে ভালো না, কারণ যখন কিছুই খুঁজে পায় না তখন ওদেরকে এই ধরনের কিছু কিছু আবিষ্কার করতে হবে। আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা পরবর্তী উন্নয়নের জন্য, এগুলো তো ইতিহাসের উপর ছেড়ে দিতে হবে। ইতিহাস কথা বলবে। আমাদের সমস্যা হয় কি, যখন রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে যায়
তখন এই সমস্যা। বিএনপির রাজনীতিবিদরা ইতিহাসবিদ হতে চায় না। পরিষ্কার করে বলতে চাই, আপনারা তো সব বিজ্ঞাপন চেয়ে অনেক বিজ্ঞাপন, জিয়া পরিষদের সব আপনারা নামি নামি শিক্ষিত সুশিক্ষিত মানুষ, আমি তার বলার দরকার হয় না। আমরা রাজনীতিবিদরা ইতিহাসবিদ হব না। আওয়ামী লীগের লোকজন ইতিহাসবিদ হয়েছে, আর এখন দেখা যাচ্ছে নতুন নতুন ইতিহাসবিদ বের হয়ে যাচ্ছে। এরা আবার নতুন নতুন ইতিহাস আবিষ্কার করতেছে। এই হল ইতিহাসের কথা। আর একটা কথা বলে আমি বক্তব্য শেষ করে আমাকে যেতে হবে, সেটা হচ্ছে যারা আজকে সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে, আমরা সমস্ত জাতি, সমস্ত রাজনৈতিক দল, বাংলাদেশের সকল মহলের সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। তাহলে তাদেরকে মাথায় রাখতে হবে, তাদের আচরণের কথাবার্তায় যে আমরা সকলে মিলে সকলের সমর্থনে এই সরকার গঠিত করেছি, এবং এই সরকারকে আমরা সমর্থন দিয়ে যাব। কারণ এই সরকারের মাধ্যমে এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, মাথায় রাখতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের মাধ্যমেই পরবর্তী নির্বাচিত সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই জন্য আমরা এই সরকারকে সকলে সমর্থন করে আজকে সরকারকে সহযোগিতা করছি এবং এই সরকার গঠিত হওয়ার জন্য সহযোগিতা করছি। এর বাইরে তো আর কিছু না। সুতরাং আমি অনুরোধ করবো যারা সরকার পরিচালনা করছেন তাদেরকে প্রত্যেকটি পদক্ষেপ যাওয়ার আগে, প্রত্যেকটি কথা বলার আগে এই কথাগুলো মাথায় রাখবে, তাহলে সমস্যা হবে না। আর যদি কোন উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা মধ্যে ভালো হবে। সুতরাং আচার আচরণে, কথাবার্তায়, সিদ্ধান্তে, নীতিমালায় এমন কিছু করবেন না যেটা ভুলে যাবেন না আমরা সকলের সমর্থনের সরকার, এবং আমরা সমর্থন করে যাব একটি আরেকটি নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য যা যা করার সর্বক্ষেত্রে আমাদের সহযোগিতা থাকে। এর বাইরে কিছু করলে সেই সমর্থন বেশি দিন থাকার তো কথা নেই। সুতরাং আমি অনুরোধ করব আপনাদের কথাবার্তায়, আচরণে এর বাইরে কিছু যাতে পরিলক্ষিত না হয়। কারণ দেশটাকে আমরা ঐক্যবদ্ধভাবে গঠিত করতে চাই। বাংলাদেশ যে গর্তের মধ্যে পড়েছে, এখান থেকে যদি বের হতে হয় একটা জাতীয় ঐক্য আমাদেরকে গঠিত হবে। জাতীয় ঐক্য বলতে কি বোঝায়? বাংলাদেশের সবকিছুতে জাতীয় ঐক্য হবে না, কারণ প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন, ভাবনা, চিন্তা আছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু কিছু বিষয়ে তো জাতীয় ঐক্য হতে পারে, গণতন্ত্রের বিষয়ে, নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে, আমাদের এই দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, দুই পক্ষ বেশি, আরো কিছু, এগুলো তো কোনো দ্বিমত নাই। সুতরাং এই বিষয়গুলো আমরা ধরে নিয়ে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা ঐক্যবদ্ধভাবে জাতিকে এই গর্ত থেকে যদি উঠে আসতে হয়, আমরা যত তাড়াতাড়ি সম্ভব যে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর, সেটা যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো। কারণ অনির্বাচিত সরকার দেশ পরিচালনা যত বেশি দিন করবে তত বেশি গণবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসতে থাকবে, তত বেশি জনগণের ইচ্ছার প্রতিফলন হওয়ার যে রাষ্ট্র পরিচালনা সেটা অনুপস্থিত থাকবে। এবং আজকে গত 20 বছরে বাংলাদেশের মানুষ তার যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে
হয়েছে সেখান থেকে দূরে থাকবে এবং যখন ভোটাধিকার ছাড়া কোন দেশ পরিচালনার দায়িত্ব কেউ নেন সেখানে কিন্তু জবাবদিহিতার অভাব থাকবে, দায়বদ্ধতার অভাব থাকবে। এই বিষয়গুলো তো বিবেচনায় আনতে হবে। এটা কোনো দলের স্বার্থে না, এটা কোনো গোষ্ঠীর স্বার্থে না, এটা আমাদের দেশের স্বার্থে। গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে হবে নির্বাচন ব্যতীত। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, ইট ইজ এ ক্যারিয়ার। এটাকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র আসবে না, কোনো অধিকার আসবে না, কোনো জবাবদিহিতা আসবে না, কোনো দায়বদ্ধতা আসবে না। সবাইকে